আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর শামসুল আলম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে ইসলামিক জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য অর্থাৎ বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী তার চরিত্র দিয়ে প্রত্যেকটি মানুষের মনকে জয় করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, তার চরিত্র দেখে মুগ্ধ হয়ে অসংখ্য কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দর্শক, একজন মুমিনের ব্যবহার, চরিত্র, আখলাক কেমন হওয়া উচিত, আজকে শাইখের আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। স্যার, প্রথমে জানতে চাওয়া, আজকে যে আমাদের টপিক একজন মুমিনের সুন্দর ব্যবহার। আসলে মুমিন বলতেই তো ব্যবহার সুন্দর হবে নিশ্চয়ই। জি জি। তো এরপরেও যদি বলতেন কোরআন হাদিসের আলোকে আমাদের ব্যবহারগুলো, আচরণগুলো, আখলাকগুলো কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে চমৎকার বিষয় নিয়ে আসছেন আপনি, এবং আমাদের সমাজ, আমাদের চারদিকের অবস্থাই বোঝাচ্ছে যে এরকম বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। মুমিনের চরিত্র সর্বোত্তম হবে। মুমিনকে আমরা যেভাবে কল্পনা করি যে সে ব্যবহার ভালো হবে, সত্যবাদী হবে, ওয়াদা পালন করবে, আমানতের পরিপালন করবে, হ্যাঁ, মানুষের মধ্যে সে মিশে যাবে, হেসে কথা বলবে, আমরা কোরআন হাদিস চষে কিন্তু তাই পাই। এবং এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজুদু আল মুমিনু উমরুহু ইল্লা খায়রান। মানে মুমিনের বয়স বৃদ্ধি পাওয়া মানে কল্যাণ বৃদ্ধি পাওয়া। নিঃসন্দেহে। মানে মুমিন যদি বয়স লম্বা পায়, বুঝতে হবে এই লম্বা বয়সে সে খালি কল্যাণই করে। নিঃসন্দেহে। আর আসলে ইসলাম তো আমাদের অভ্যুত্থান ঘটিয়েছে মানুষের কল্যাণের জন্যই। নিঃসন্দেহে। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর শ্রেষ্ঠতার কারণ হলো যে তোমরা মানুষের কল্যাণ করবে। বিদায় আমি যতটুকু ইসলাম জানি এবং পড়াশোনা করেছি, মুমিনের যে কি একটা চমৎকার চরিত্র হওয়ার কথা। আল্লাহ রাসূল বলছেন, তাবাসসুমুকা সাদাকাহ। তোমার মিষ্টি হাসি একটি সাদাকা। সুবহানাল্লাহ। তারপর আল কালিমাতুল লাইয়িনা সাদাকা, নরম কথাও কিন্তু সাদাকা। আমরা তো এগুলি ছেড়েই দিয়েছি, তাই না? আমরা আছি কিছু আনুষ্ঠানিক ইবাদত, কিছু দিবসের জন্য অপেক্ষা করি। আমাদের পুরো সেকেন্ডের মধ্যেই তো চরিত্র ফুটে ওঠার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে তুমি পথ দেখিয়ে দিচ্ছ, সেটাও তো সাদাকা। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় দেখা যায় কেউ চোখে কম দেখে, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তাদেরকে আমরা একটু রাস্তা পার করে দিতে পারি, কিন্তু আমরা এগুলো গায়ে লাগাচ্ছি না, তাই না? শেখ, আমরা শুনবো, একটা ফোন কল নিচ্ছি। দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন ভাই। হুজুর, সম্মানিত আলোচককে আমার আলাদাভাবে আমি সালাম জানাচ্ছি, কারণ যে ওনার ইউনিভার্সিটিতে আমার একমাত্র সন্তান ইংলিশ লাস্ট ইয়ারের ছাত্র। হুজুর, সম্মানিত আলোচক, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার সন্তানের জন্য দোয়া করবেন হুজুর। জি, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ। জি, প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ কত রাকাত পড়তেন? আর তাহাজ্জুদের নামাজ এই নফল না সুন্নাহ? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার 419তম পর্বে।
ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। স্যার, বিরতির পূর্বে আমাদের দুটি প্রশ্ন এসেছিল। সুনামগঞ্জ থেকে ভাই প্রশ্ন রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন? জি, উনি রাসূল ইসলাম আসলে 2 রাকাত করে নামাজ পড়তেন, 4 রাকাত একসাথে পড়তেন না। 2 2 2 2 এভাবে 4 রাকাত টোটাল, অথবা টোটাল 8 রাকাত। আর প্রশ্ন করেছে যে সুন্নাত না নফল। আসলে ইসলামে তো কোরআন হাদিসে যেটা বোঝা যায়, পুরো ইবাদতই 2 ধরনের, হয় ফরজ অথবা নফল। তো নফল তাহাজ্জুদ নফল নামাজ, এবং নফল অতিরিক্ত সালাতগুলোর মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম নামাজ এটি। অবশ্যই অবশ্যই কোরআনে বলেছে ফাতাহাজ্জাদ, তোমরা তাহাজ্জুদ পড়ো গভীর রাতে, নাফিলাতাল লাখ। মানে যখন আমরা অজোহর ধারায় ঘুমানোর কথা, তখন যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে যায়, তো বলারই অপেক্ষা রাখে না যে এটার গুরুত্ব কত বেশি। শুকরান, জাযাকাল্লাহ। স্যার, আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছি, একজন সন্তান যখন উপার্জন করে, সেই উপার্জনে সন্তানের বাবা মা নাকি তার স্ত্রী বেশি হকদার এই উপার্জনে? আচ্ছা, এটা আসলে এটা ভাগ করা খুব মুশকিল। জি। তো আব্বা আম্মার সাথে তো কোনো তুলনা হয় না কারো। এবং আপনিও জানেন যে কোরআনে কিন্তু আল্লাহর ইবাদতের পরে যে জিনিসটার প্রতি বেশি জোর দেওয়া হয়েছে, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বহু জায়গায় তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করো না, পিতামাতার সাথে ভালো আচরণ করো। তো স্ত্রী বিয়ের পরে অবশ্যই তারও অধিকার আছে, তার অধিকার পূর্ণ করতে, এটা আমাদের মধ্যে ব্যালেন্স করতে হবে। আব্বা আম্মাকে আব্বা আম্মার জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর অধিকার দিতে হবে। সেটা আমরা ব্যালেন্স করছি না, জন্যই তো আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। জি, এবং প্রচুর বাবা মা এখনও, আমরা বিশেষ করে এই যে তীব্র গরমে, স্যার আপনিও দেখবেন, অনেক বাবা মা প্রচুর কষ্ট করছেন। বাবা, বিশেষ করে বৃদ্ধ বাবা, নিজের পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য প্রচুর রাস্তায় কষ্ট করছেন এই তীব্র গরমে। অথচ সন্তান রয়েছে, ছেলে রয়েছে 2-3 জন বা মেয়ে রয়েছে, তারা কিন্তু তাদের যে দায়িত্বটুকু সেটা পালন করছে না। ঠিকই বলেছেন, এই চিত্র আমাদেরকে মর্মাহত করে। কারণ আমরা প্রত্যেকটা সন্তানিতে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসছি, এবং তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? আল্লাহ আল্লাহ। শিরকের মধ্যে অন্যতম কিন্তু উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা কিন্তু অন্যতম শিরক। শিরকের পরেই এটা। তো বিধায় এই ব্যাপারে আমাদের কিন্তু সিরিয়াস হওয়া উচিত। রেদার রব্বে ফির রেদাল ওয়ালেদ, আল্লাহ রাসূল বলেছেন তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি। বিধায় এগুলি আমাদের খেয়াল করা উচিত। স্ত্রীকে তো অবজ্ঞা করা যাবে না, তাকে তো আল্লাহর কালেমা দিয়ে তাকে আমি গ্রহণ করেছি। অবশ্য আব্বা আম্মাকেই প্রাধান্য দিতে হবে আমি মনে করি। অর্থাৎ প্রত্যেককে তার যথাযথ যে প্রাপ্যটুকু আছে সেটা দিতে হবে, প্রত্যেকের প্রতি দায়িত্ব। ইসলাম সেটাই শেখায় আমাদেরকে। জি, শুকরান, জাযাকাল্লাহ শেখ। আর একটু বলতেন আজকের আমাদের টপিকের সঙ্গে মুমিনের ভালো ব্যবহার বা সুন্দর ব্যবহার, বিশেষ করে আমরা যারা রাস্তায় চলাচল করছি, যে মানুষগুলো এই যে অতি গরমে, বৃদ্ধ মানুষ যারা রাস্তায় রিক্সা চালাচ্ছে অথবা গাড়ি চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, যে মানুষগুলো যাদেরকে আমরা ট্রান্সপোর্টে ব্যবহার করছি, সেই মানুষগুলোর প্রতি আসলে আমরা কেমন আচরণ করতে পারি, বিশেষ করে তীব্র গরম, এই অতি কষ্টের মধ্যে এই সময়টাতে? চমৎকার বলেছেন। পুরো দুনিয়ায় তো তাবদাহ চলছে, জি, বিশেষ করে বাংলাদেশ, এবং কিছু লোক কি কাহিল অবস্থায় আছে, একেবারে দুর্গত অবস্থা আছে, মানবিক বিপর্যয় বলা যায়। আমার মনে হয় যে ইমানদারের ইমান প্রদর্শনের এইটাই সময়। একটু পানি এগিয়ে দেওয়া, একটু ছায়া দেওয়া, হ্যাঁ, তারপরে আপনি একটু ব্যবহার ভালো করা, কর্কশ ব্যবহার না করা, একটু সম্মান এটা একটু বাড়িয়ে দেওয়া, হ্যাঁ, এগুলি আমাদের খেয়াল করা উচিত। এবং আপনি দেখেন, আমরা জানি যে মানে ইবাদত, প্রথাগত ইবাদত যতটা না আপনাকে পরকালে নাজাত দিবে, এর কোনো একটা উসিলা কিন্তু আপনাকে পরকালে নাজাত দিবে। এবং আমরা জানি আবু দাউদ শরীফের হাদিসে আছে, একজন ইহুদি মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পান পান করিয়ে কিন্তু সে জান্নাতের বাসী হয়ে যাবে। তো ইসলাম যে কত একটা বিশাল ব্যাপার, আমরা কিন্তু এগুলো জানি। এই জন্যেই আমার মনে হয় যে এই সময় আমাদের ওনাদের পাশে দাঁড়ানো উচিত, যে যতটুকু পারি আর্থিকভাবে, মানসিকভাবে। যারা চিকিৎসক আছে তাদেরকেও সেভাবে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের বুদ্ধি দিয়ে এদের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি। সমাজটা তো এরকমই হওয়া উচিত, তাই না? আল্লাহ রাসূল বলেছেন যে তারাফিল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম, যে তোমরা মুমিনদের মধ্যে পরস্পর ভালোবাসা দেখতে পাবা, পরস্পর সৌহার্দ্য দেখতে পাবা। আমরা এরকম একটা সৌহার্দ্য দেখতে চাই। এবং আমরা মুমিনের কি বৈশিষ্ট্য হবে এটা বলার আগে কিন্তু আমাদের বুঝতে হবে এর জন্য আমাদের আদর্শ কিন্তু একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আজকের অনুষ্ঠান যে আয়াত দিয়ে শুরু করেছেন, যে আল্লাহ রাসূলের জিন্দেগির মধ্যে আমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, পৃথিবীর অন্য কারোর মধ্যে আপনি অ্যাবসলিউট যে আদর্শ এটা আপনি পাবেন না। মানে এতটা অন্ধভাবে ওনাকে
অনুসরণ করা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, এই যে মানে দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হবে, এটাও আমরা শিখব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো জানি যে ওই যে বুড়ির পথে কাঁটা দিত এক বৃদ্ধা, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই খবর পাইলেন যে বুড়ি অসুস্থ, রাসূল দৌড়িয়ে গেলেন এবং ওনার ওই বালিশের পাশে বসলেন, কপালে হাত রাখলেন, মা সম্বোধন করলেন। মহিলার লজ্জা পেয়ে গেছে যে আমি কাঁটা বিছাতাম আর মোহাম্মদ আজকে আমাকে দেখতে আসছে। বিধায় আমাদেরকে মানুষকে মানবিক আচরণ দিয়ে, হিউম্যান ভ্যালুস দিয়ে মানুষের কলিজার মধ্যে ঢুকে যেতে হবে, বিভেদ কমিয়ে ফেলতে হবে। আমার আচরণই যাতে মানুষ বুঝতে পারে লোকটা মনে হয় মুসলমান, লোকটা মনে হয় মোমেন, নাহলে এরকম ভালো ব্যবহার করে কি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মোমেন তো সে ব্যক্তি যার থেকে নিরাপত্তা লাভ করে প্রত্যেকটা মানুষের রক্ত এবং সম্পদ। বিধায় আমার ইমানের পরিচয় আমাকে সামাজিক আমার এই মুআমালাতের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। শুকরান জাযাকাল্লাহ স্যার, চমৎকার বলছিলেন, আবারও শুনবো। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভির স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছিলাম, বিশেষ করে জায়নামাজ যখন আমরা নামাজ আদায় করি, জায়নামাজ কি পা দিয়ে ঠিক করা যাবে কিনা? কখনো বাঁকা হয়ে যায়, সে বাঁকাটা ঠিক করতে পা দিয়ে ইউজ করা যাবে কিনা? ও আচ্ছা, এটা তো আসলে সরাসরি নিষেধাজ্ঞা নেই, জি, তবে আদবের কারণেই আমার মনে হয় হাত ব্যবহার করাই ভালো। নিঃসন্দেহে। এবং এটার জন্য যে কবিরা গুনাহ হয়ে যাবে, বড় কিছু হয়ে যাচ্ছে তা না। এমনিতেই দেখতে খারাপ যায় না, দেখা যায়। এবং একটা জানাজার মধ্যে দেখবেন কাবার ছবি থাকে, জি, মসজিদ নববীর ছবি থাকে, এমন অনেকগুলো হাতে ঠিক করাই ভালো। জি, শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয় বলবেন, বিশেষ করে আমরা অনেকে নাভির নিচে পায়জামা, লুঙ্গি কিংবা প্যান্ট পরে থাকি। তো নাভির নিচে যদি পায়জামা, লুঙ্গি বা প্যান্ট পরা থাকে, এক্ষেত্রে তার নামাজে কোনো প্রবলেম হবে কিনা, সমস্যা হবে কিনা? না, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা তো জানি যে পুরুষের সতর হলো নাভি সহ, জি, নাভি থেকে হাঁটু পর্যন্ত, জি, হাঁটু সহ আর কি। আর নারীর তো আমরা জানি যে মুখমণ্ডল, দুই হাতের তালু ছাড়া পুরোটাই সতর। জি, তো নামাজ হয়ে যাবে, নামাজ ভঙ্গের কিন্তু কারণ এটা না, জি, কারণ সতর ঢাকা হয়ে যাচ্ছে। জি, তবে এই ব্যাপারগুলো একটু আমাদেরকে সচেতন হওয়া উচিত। অবশ্যই অবশ্যই, এটা সৌন্দর্যেরও তো বিষয় আছে। নিঃসন্দেহে। শেখ, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, মাসুম ভাই, প্রশ্ন করুন। থ্যাঙ্কস। আমি সংক্ষেপে বলছি হুজুর, তিরমিজি শরীফের হাদিস থেকে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ পড়ল না, সে হলো আসল ক্রিকট। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3546। এখন আমার প্রশ্ন হলো যে আজানি এখানে সেখানে আমাদের দেশে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরূদ পড়ে না, এর গুরুত্ব ফজিলত কি, দুরূদ পড়া জরুরি কিনা? আসসালামু আলাইকুম। শুকরান জাযাকাল্লাহ। শেখ, যদি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আমাদের সামনে আসে, সেক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ পড়ার গুরুত্বটা নিয়ে যদি বলতেন। তা তো অবশ্যই। এবং আল্লাহ রাসূল সাল্লামের ব্যাপারে দরুদ পড়ার কথা তো কোরআনেও বলেছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবং আমরা কিছুদিন আগেই কিন্তু রমজান শেষ করেছি, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় হাদিসটি বলা হয়েছে বারবার যে আল্লাহ রাসূল লাআনত করেছেন 3 ব্যক্তিকে। তার মধ্যে একজন হলো যে মুহাম্মদ শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, তার প্রতি আল্লাহ লাআনত। এবং আরও দুটো বিষয় তো আমরা জানি যে বাবা মাকে পাইলো, বাবা মার খেদমত করে জান্নাত কনফার্ম করতে পারলো না, রমজান পেলো কিন্তু রমজানে ইবাদত করে গুনাহ মাফ করাতে পারলো না, তাদের প্রতি আল্লাহ লাআনত। রাসূল এটা আমিন বলে সাপোর্ট করেছেন। এটা গর্হিত অপরাধ। মুহাম্মদ ইসলামের নাম শুনলে মুসলমানরা অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই হবে। জি, এটা আবশ্যকীয় একটা বিষয়। শুকরান জাযাকাল্লাহ। শেখার একটু বলতেন, আমরা মূল টপিকে কথা বলছিলাম, বিশেষ করে মুমিনের সুন্দর ব্যবহার নিয়ে। জি, আমরা সার্বিকভাবে আমাদের সমাজটাকে সুন্দর করতে, আমরা প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুমিন, আমরা আমাদের সর্ব জায়গায় আমাদের আচরণগুলো আসলে কেমন হওয়া উচিত, আমরা এই সমাজটাকে যদি সুন্দর করতে চাই? ঠিকই বলেছেন। আমাদের সমাজ আসলে যে প্রত্যাশিত সমাজ সে জায়গায় কিন্তু নাই। জি, তো বিদায় এই সমাজটাকে আমাদের বাংলাদেশে 93% মুসলমান, তার মানে 93% মোমেন, প্রত্যেকে যদি আমরা একটু সিরিয়াস হই, আমরা যদি একটু আচরণের মধ্যে পরিবর্তন আনি এবং আমরা যদি আমাদের এই আচরণটাকে আমাদের পরকালের সাথে মিশাই, যে আমার পরকাল নির্ভর করতেছে আমার ব্যবহারের উপরে, আমার মনে হয় যে কিঞ্চিত হলেও যদি আমরা সিরিয়াস হই, একটু ভাবনার মধ্যে নেই, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে।
আর বাংলাদেশটা আমাদের সবার প্রিয় জন্মভূমি। এই বাংলাদেশটাকে সুন্দর করতেই হবে। এবং আপনি এটা কিন্তু আসলে সব কিছু আইন শৃঙ্খলা দেওয়া হয় না, আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া হয় না। এগুলো আমাদেরকে বরং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও হেফাজত করতে হবে, মানে সহযোগিতা করতে হবে। এজন্য আমরা সত্যবাদী হই, আমরা মিথ্যার ধারে কাছেও না যাই, আমরা আমানতের ব্যাপারে সিরিয়াস হই, আমরা ওয়াদার ব্যাপারে সিরিয়াস হই, মানুষের সাথে হেসে কথা বলি, আমরা মানুষের দায়িত্বের ব্যাপারে সিরিয়াস হই। কুল্লুকুম রায়িন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। বিধায় আমরা অন্যের মনে কষ্ট না দিই, আমরা অন্যের হকের ব্যাপারে সিরিয়াস হই। এবং এই কাজগুলো যদি আমরা করি, আসলে কাজ তো খুব বেশি না। আমি যদি সিদ্ধান্ত নেই যে আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা আমি কারো অপকার করব না। এবং মুসলমানের পরিচয় তো আল্লাহ রসুল এভাবেই দিয়েছেন যে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার মুখ থেকে এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান সবাই থাকে নিরাপদ, সেই তো মুসলমান। শুকরান, জাযাকাল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, একজন মুমিনের ব্যবহার সবসময় সুন্দর হবে, আর এই সুন্দর ব্যবহার দিয়ে আমরা প্রত্যেকের মন জয় করব, প্রত্যেককে ইসলামের প্রতি আকৃষ্ট করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।